মাঝে মাঝে মনে হয় হাতে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির সাথে কিছু নিশ্চুপ সময় কাটাতে। আর সেইটা নেই আবারও আমরা পৌঁছে গেলাম পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে পৌঁছে আমরা বেছে নিই এমন একটা স্টে যেখানে থাকলে তোমার মনে হবে তুমি একদম প্রকৃতির মাঝখানেই আছো। পরিষ্কার বাতাস, পাখির ডাক, সবুজ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। ঠিক যার খোঁজেই আমাদের বাড়ি থেকে বেরোনো। জায়গাটার নাম পাতাল ঘর। তোমরা তো সকলেই জানো আমি আমার ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের কাছে নতুন নতুন গল্প অলওয়েজ শেয়ার করতে থাকি। সেরকমই গল্প বলতে বলতে কিছু সময় লাদাখ, কিছু সময় নেপাল, আর কিছু কিছু সময় তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। বাট এইবার কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছেরই খুবই সুন্দর একটা জায়গা। তো জায়গাটা আর অন্য কোথাও নয়, এটা হচ্ছে পুরুলিয়া, আমাদের পুরুলিয়া। এই পুরুলিয়া থেকেই কিন্তু আমার ট্রাভেল জার্নি শুরু, আমার পাগলামি শুরু। ফার্স্ট ঘোড়ার নেশা কিন্তু আমার এই পুরুলিয়া থেকেই শুরু হয়। সেই কারণে আবারও কিন্তু আমরা চলে এসেছি এই পুরুলিয়ার কাছে। বাট এইবার পুরুলিয়া তোমাদের একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দেখাবো। একটা সুন্দর সকালে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং সোনকুপির পাতাল ঘর ক্যাম্প সাইট থেকে। আর দেখতে পাচ্ছ আজকে যা ওয়েদার না, সেই ওয়েদারে ফিল হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে রয়েছি। আর আমরা কিন্তু রয়েছি এরকম হবিট হাউসে। আর যেটা হয়তো তোমাদের অনেকের কাছে ইউনিক লাগতে পারে, হ্যাঁ জিনিসটাই এরকম ইউনিক ভাই। সকালবেলায় উঠে আমি একটু শ্যুট করছিলাম, আর শ্যুট করে এই যে ফ্রেশন আপ হয়ে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। অনেকটা বড় একটা প্রপার্টি কিন্তু এখানে রয়েছে। আর তার থেকে বেশি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পিস। যারা একটু শান্তি পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা। লুচি, ডিম, জিলিপি, তরকারি, গন্ধটা তো হেভি বেরোচ্ছিল। এবার টেস্ট করে বলবো কেমন লাগছে। একটু লুচি নিলাম, একটু ঝোল নিলাম, একটু আলু নিলাম, মুখে পুড়ে দিলাম। তরকারিটা সত্যি দারুণ। যে কারিগর বানিয়েছে হেভি হাত। সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়েছি জঙ্গল ঘুরতে, জঙ্গল এক্সপ্লোর করতে। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের রাস্তা। সত্যি এটা সাপের গর্ত? সাপেরই গর্ত। সাপের গর্তে এরকম হবে না। তাহলে তুমি কি সাপের গর্ত আগে খুঁজতে? তুমি কি সাপ খেলা দেখাতে? হ্যাঁ, আমরা জানি না ওটা কিসের গর্ত, বাট একটা কিউরিয়াসিটি, একটা মানে হয় না ভেতর থেকে জঙ্গলের ভেতরে যাচ্ছি, মনে হবে যা দেখবো তাই একটু অন্যরকম। ডান দিক দিয়ে যাবে? হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে। এইবার পুরুলিয়া আমরা একটু ডিফারেন্ট ভাবে ঘুরবো বলেছি। তো পুরুলিয়ার যে নেচার, এই যে জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। তো এই জঙ্গল থেকে শুরু করে এখানকার যেই প্রকৃতিটাকে ফিল করবো, এটাই হচ্ছে মেন মোটিভ। দেখো টুরিস্ট স্পটে তো অজস্রবার এসেছি, সমস্ত জায়গা ঘুরেছি, বাট এইবার সেই মোটিভ নেই। আর এই যে কালারফুল টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সেই rudos.com থেকে আমি কিনেছিলাম। বেশ কালারফুল লাগছে আমাকে, আর খুবই কমফোর্টেবল কিন্তু এই টি শার্টটা। দেখো হাঁটতে হাঁটতে সামনে একটা মাঠের সামনে চলে এসেছি আমরা। এখানে সামনে একটা পাহাড়ও আছে, এখানে একটা পাহাড়ও আছে, সেখানে উঠবো। প্রকৃতি এক্সপ্লোর করা যে জিনিসটাকে বলে সেটাই কিন্তু করছি এখন আমরা। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম জঙ্গলের মাঝখানে এখন আমরা রয়েছি। আর আমাদের ভেতরে কিছু জন দেখো কোথায় উঠে গেছে, দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে উঠে গেছে। আর তার সাথে সাথে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে উঠবো। জানি না পাহাড়ের নাম কি, বাট আমার এই নাম না জানা অজানা জিনিসপত্র এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। যে জিনিসটা জানি না সেই জিনিসটা খোঁজার ভেতরে যে খুশিটা আছে, যেই মজাটা আছে, সেটা কিন্তু মানে বাকি জিনিসে নেই। তো চলো পাহাড়ের উপরে যাই, আর পাহাড়ের উপর থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। ফাইনালি একদম উপরে চলে এসেছি আমরা। ওখানে তো বড় পাহাড় রয়েছে। জুম করে এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। পাহাড়ের একদম হালকা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। কেমন লাগছে ভাই? সেরা সেরা। দূরে এখানে এই যে জঙ্গল, সব মিলিয়ে একদম দারুণ কিন্তু এখান থেকে ভিউ আমরা এনজয় করছি। এইখান থেকে বসে এই যে দুনিয়াটা, এই যে জায়গাটা ফিল করতেই অন্যরকম লাগছে, অন্যরকম, সিরিয়াসলি অন্যরকম। ভাবতেই পাইনি যে এখানে একটু উঠলে এত সুন্দর ভিউ পাওয়া যায়। সত্যি এত সুন্দর ভিউ হয়তো লাইফে এর থেকেও সেরা সেরা ভিউ দেখেছি, মানে লাদাখ ফাদাখ সবই গেছি, সবই গেছি। বাট একটা জিনিস হচ্ছে এই যে জঙ্গলের ভিতর দিয়ে আসলাম, এই যে এতটা নিচ থেকে উপরে উঠলাম, এই যে এই ছোট্ট একটু কাজ, এই কাজ করার পর একটা যেন একটা অ্যাচিভমেন্ট মতো ফিল হচ্ছে যে না এখানে উঠে এই যে এই এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি, যেটা হয়তো আমরা নিচ থেকে দেখতে পেতাম না। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। ইয়েস। একটা পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছ? পাহাড়ি চন্দনা, টিয়া পাখির ডাক। এখানে পুরো সাইলেন্ট হয়ে আমরা বসেছিলাম, পাখি ডেকে উঠলো। অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি লাইফে কোনোদিন জঙ্গলে ঘুরতে যাইনি, বাট এখানে এসে জঙ্গলের ফিলটা নিচ্ছি। চলো আস্তে আস্তে নিচের দিকে নামছি, কারণ বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। আর এই দেখো এই গাছটাও কি সুন্দর লাগছে দেখতে। এই নামাটা একটু চাপের আছে, দেখতে পাচ্ছ পুরো এরকম স্লোপ আর কি।
পাহাড় থেকে নিচের দিকে চলে এসেছি, আর এরপরে দেখি জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে আর কি খুঁজে বের করতে পারি আমরা। এই পাখিটা একবার দেখো, পাখিটা দেখো, এই পাখিটা দেখো, ওইটা ও লাভলি, ওটা পাখি না ময়ূর? প্রকৃত নেচারের ফিল নিচ্ছি তো। দারুণ। এইদিকে যাই, এদিকে যাই, চলো। ওই দেখো, ওই দেখো, এই দেখো ময়ূর। এই যে আমার ভিডিওতে দেখো, এই উড়ে গেল, উড়ে গেল। ওই যে ওই পাহাড়ের ওখানটায় ছিল। এই ভর্তি ভর্তি এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এক কথা ময়ূর দেখতে পেয়েছি। ওই যে ওই যে ওই যে ওই যে, ওই দেখো। ও এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে? ওই যে গিয়ে বসলো, ওই যে। এই যে এখানে আমার ভিডিওতে একটু একটু দেখা যাচ্ছে। নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা একবার তোমরা দেখো, এখান থেকে একটা পাহাড় উঠে গেছে, পাহাড়ের উপরে এই যে টিলাগুলো আমরা দেখতে পাচ্ছি, আর বৃষ্টি পড়ছে ভালোই, সেই কারণে আমরা এখানে এই গাছের তলায় শেল্টার নিয়েছি সবাই। আর আমাদের মতো ময়ূরও এই পাহাড়ের কোনো একটা কোটরে গাছের নিচে শেল্টার নিয়েছে। আরেকজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। এইদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে বাড়ি। এই বাড়িটা দেখো পুরো একদম এই পাথরের উপরে তৈরি করা হয়েছে। এটা কার বাড়ি? এটা মনে হয় যে বন দপ্তর থেকে তৈরি করা। আর এই ফ্রেমটা একবার দেখো, দুজন এখানে বসে আছে, বসে এই ভিউটা এনজয় করছে দেখো। আর এই যে হচ্ছে বাড়িটা। দাদা বাড়ির মধ্যে কি গুলি করবে? উকি মারছে ওখান থেকে। বাড়িটা তো সেই, দেখি যাই। বাড়িটা দেখো পুরো পাথরের তৈরি, দেখো মেটেরিয়ালটা। বোতল আছে, তার মানে বুঝতে পারছো ভুলভাল কাজ বাজ হয়। আর এই দেখো এই কোটর থেকে বাইরে দেখা যায়। এই দেখো এখান থেকে ওখান থেকে উঠে মাল দেখাশোনা হয়। এখান থেকে গুলি। হ্যান্ডস আপ, হাত তোলো, হাত তোলো। এই ডিস্টার্ব করবে না, টাটা। টাটা টাটা বাই। তুই এখানে থাক আজকে। কি লেখা এটা? কিছু একটা লেখা আছে। টাইম 1:43 বেজে গেছে এখন ঘড়িতে। মানে আমরা এতক্ষণ ধরে এই প্রকৃতির মাঝখানে রয়েছি, সত্যি বলতে একদমই যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে, বাট যেতে তো হবেই, খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। আর সত্যি বলতে এখনও কিন্তু আমাদের গল্পের অনেকাংশ বাকি আছে, সবে তো গল্প শুরু হয়েছে, তো এখনও অনেক এক্সপ্লোর করার প্ল্যান রয়েছে। যেমন হচ্ছে এখন আমরা যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আমরা একদম ফ্রেশন আপ হয়ে আমরা বেরোবো বাইক নিয়ে বেরোবো। পুরুলিয়ার কিছু গ্রামের যদি কালচার বা গ্রামের মানুষজনের সাথে একটু কানেক্ট করা যায় সেটা চেষ্টা করবো। তো একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করবো, যেমন তোমাদের বলেছিলাম। তো আশা করি তোমরা সেটা ফিল করতে পারছো। একটু ডিফারেন্টভাবে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আর তোমাদের কেমন লাগছে আমাদের সাথে পুরুলিয়া ঘুরতে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাও। বিকজ ভাই একটা ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, তো তোমরা যদি সেটা অ্যাপ্রিসিয়েট করো, আরও মোটিভেট হয়ে আমরা এই কাজগুলো করতে পারি, এগোতে পারি আরও। তো সেটাই বলবো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে ঘুরতে। আর আমার তো ভাই বেস্ট লেগেছে যখন আমরা এই পাহাড়ের উপরে উঠেছিলাম, আর তারপরে সেকেন্ড টাইম যখন আমরা জঙ্গলে হাঁটছিলাম আর হঠাৎ করে ময়ূর দেখতে পেলাম। এই জিনিসগুলোই তো আনএক্সপেক্টেড, আর এই জিনিসগুলোই তো আমাদের মানে হয় না সেই পরে গল্প হিসাবে থেকে যাবে। কাউকে বলবো ভাই পুরুলিয়া গেছিলাম জানিস তো, এরকম ভাবে ময়ূর দেখতে পেয়েছিলাম জঙ্গল থেকে। তো আমরা কিন্তু বাড়ি থেকে বেশি দূরে নই একদমই, যে লাদাখ স্পিতি তো গেছি, বাট এখন কিন্তু সেই বাড়ির কাছে একদম পুরুলিয়াতে রয়েছি। এই পুরুলিয়াতেই এরকম সুন্দর সুন্দর গল্প তৈরি হচ্ছে। কাজের ফাঁকে বেরিয়ে পড়ো আর ঘোরো, ঘুরলে দেখবে মন ভালো থাকে, আর তার সাথে সাথে মেমোরিজও তৈরি হয়, আর সুন্দর সুন্দর বন্ধুও তোমার তৈরি হয়ে যাবে। যেমন কিন্তু আমার সাথে এই যে আমার সব বন্ধুরা রয়েছে, তারা কত হেল্প করে দেখো, আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আমি যখন ঘোরা শুরু করেছিলাম তখন আমি ভাবতাম যে আমি কার সাথে ঘুরবো, যেই প্রশ্নটা তোমাদেরও অনেকের থাকে যে ভাই আমি কার সাথে ঘুরবো। একা একাই ঘোরা শুরু করো, আমি একা একাই শুরু করেছিলাম। সময় এখন ঘড়িতে প্রায় 3:30 বাজতে গেছে, আর স্নান করে কিন্তু তোমাদের ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কালারফুল সেট আপ একদম। আর এই যে রোজ রয়েছে এখানে, রোজের সেট আপটা দেখাও। সেই আমার কেচুয়ার সোয়েটার। আর হচ্ছে হেলমেট নিয়ে নিয়েছি, কারণ এখন আমরা বাইক নিয়ে ঘুরতে বেরোবো। আর ওয়েদারটাও আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটু ক্লিয়ার হয়েছে। তো দেখা যাক কেমন কি ভিউ আমরা দেখতে পাই। এখন তোমরা ভাবছো যে আমরা কোথায় আছি। এই যে আমাদের রুমগুলো তো তোমরা তো দেখেইছো, হবিট হাউস। আর তার সাথে সাথে এই যে ক্যাম্প সাইটটাও রয়েছে। তো তোমাদের একটু ভেতর থেকে দেখাই, তাহলে তোমরাও আইডিয়া পেয়ে যাবে যে এই রুমগুলো যেগুলো রয়েছে বাইরে থেকে যেগুলো এরকম দেখতে, সেগুলোর ভেতরটা কেমন। আচ্ছা আমরা তো রুম দেখবোই, তো রুম দেখার আগে তোমাদের সাথে পরিচয় করে দিই। এই যে আমাদের আঙ্কেল, আর আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু আমরা এখানে এসেছিলাম। আমি বরুণ ভট্টাচার্য। এটা আমার একটা ইকো প্রজেক্ট, ইকো ট্যুরিজমকে প্রমোট করার জন্য এই প্রজেক্ট। আর আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম যে ঘরটা আমরা দেখলাম না লাস্টে, ওই ঘরটা কিন্তু হাতি তাড়ানোরই ঘর। মানে আমরা গেস করছিলাম যে এখানে কি করা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে যে এইখানকার ওই ম্যান ভার্সেস ওয়াইল্ড একটা যুদ্ধ সর্বদাই চলে আর কি। মানে মানুষ ফসল বাঁচাবে আর হাতি ফসল খাবে, সুতরাং ওই যুদ্ধটা একটা চলে। তো ওইটা তাড়ানোর জন্য ওরা ওই পাহারা দেয় আর কি, যাতে না ঢুকতে পারে। চলো এখন তো আমাদের লাঞ্চও করতে হবে, তার আগে তোমাদের আমি একটু দেখাই, মানে আঙ্কেলের সাথে দেখাই, তাহলে সুবিধা হবে। হবিট হাউস
হবিট হাউসের ভেতর থেকে কেমন লাগে, বা তোমরা যদি আসো তাহলে তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স হবে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করা হবে। ফার্স্টে তোমাদের বাইরে থেকে একটু বিবরণ আমি দিয়ে দিই, যে দেখতে পাচ্ছ রুমগুলোতে কিন্তু এরকম দরজায় মানে যে গেটটা বলা যেত সেটাও কিন্তু রাউন্ড, জানলাটাও রয়েছে সেটাও পুরোপুরি রাউন্ড। তোমরা এর আগে কোনোদিন এরকম হবিট হাউসে থেকেছো কিনা সেটা কিন্তু আমি জানি না, বাট আমরা কিন্তু লাইফে ফার্স্ট টাইম এরকম হবিট হাউসে থাকলাম। এটাকে অ্যাকচুয়ালি হবিট হল বলে। হবিট হল, হবিট হল। ওকে, তো চলো এবার তোমাদের দেখাই হবিট হাউস ভেতর থেকে কেমন হয়। এখানে 3 জন পর্যন্ত থাকা যায়। 3 জন যদি আছে মানে কাপল এলো, তার চাইল্ড এলো থাকতে পারে এখানে। এটা একটা বসার জায়গা, হ্যাঁ। যদি কেউ খুব ঠান্ডাতে বাইরে থাকতে পারছে না তখন ভেতরে বসবার জায়গা। একদম। আর এটা হচ্ছে ওয়াশরুম সেকশন। এই যে এটা একদম ওয়াশরুম রয়েছে, গিজারও রয়েছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখতে পাচ্ছ। এই না যে একদম বিভৎস লাক্সারিয়াস, যেটা আঙ্কেলের মেন প্রজেক্ট ছিল, যে একদম মাটির সাথে জিনিসটা কানেক্টেড আর কি। দেখতে পাচ্ছ এই যে এখানে ছোট বাইরে বেরোলে এইটা একটা ছোট আমাদের গ্রাউন্ড বলা যেতে পারে, যেটা নিজস্ব প্রত্যেকটা হবিট হাউসের সাথে এরকম ছোট একটা গ্রাউন্ড রয়েছে। এখানে আবার ফুল গাছের চারার চাষও করা হয়েছে, মানে কিছুদিন পরে ফুলও ফুটে যাবে, তো আরো সুন্দর লাগবে। তো এরকম আর কি একদম নিট অ্যান্ড ক্লিন। আর উপরে দেখতে পাচ্ছ এরকম, এটা কি শামিয়ানা টাইপের একটা কনসেপ্ট নাকি? একটা মানে যাতে দেখতে ভালো লাগে। একটু কালার কন্ট্রাস্ট করা আছে, হ্যাঁ, একটু ভালো লাগে, একটা ভালো ভাইবস আসবার জন্য এই কালার কন্ট্রাস্টটা করা। এমনিতে এখন শীতকাল, সেখানে প্রপার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সবই রয়েছে। এটা তো গেল আমাদের হবিট হাউস, এবার হবিট টেন্টও রয়েছে, সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর বাকি তোমরা যদি এখানে আসতে চাও, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করো, বিশদে আরো জেনে নিয়ে তোমরা এখানে চলে আসতে পারো। আমি তো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু আমি টেন্টে ছিলাম, তাও 2 বছর হয়ে গেছে। বাইরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু ওই রুমের সাথে অনেকটা মিলে যায়, সেই গোল রাউন্ড রাউন্ড শেপ। এবার আমি তোমাদের কাছ থেকে দেখাই। বাহ, এটা হচ্ছে টেন্টের ভেতরটা, এটা দুজনের জন্য তাই তো? 2 জন এবং 2টো বেডকে যদি জুড়ে নেওয়া হয় হ্যাঁ। তখন কিন্তু এখানে 3 জনও থাকে অনেক সময়। 3 বন্ধু চলে এসেছে তখন আলাদা টেন্ট না নিয়ে 3 জনে থাকা হ্যাঁ, যায়। বাট নর্মালি 2 জন থাকতে পারবে। এখানে ইলেকট্রিসিটির কানেকশন মানে সবকিছু রয়েছে, এবং আর- ভেতরে দাঁড়ানো যায়। বাহ, নাইস। একটা পয়েন্ট হচ্ছে হবিট টেন্টে কিন্তু ওয়াশরুমগুলো অ্যাটাচ নয়, যেটা হবিট হাউসে অ্যাটাচ ওয়াশরুমটা আছে। এখানের জন্য 4টে ওয়াশরুম আছে, একদম প্রপার ওয়াশরুম, যাতে বাম্প শাওয়ার থেকে আরম্ভ করে শাওয়ার, গিজার, এভরিথিং আছে। গ্রেট গ্রেট। এটা 4টে আছে। 2টো যদি ফুল ক্রাউড হয়, মানে ফুল গেস্ট থাকে আমাদের, তখন ওটাতে 2টো লেডিস হয়ে যায়, 2টো জেন্টস হয়ে যায়। চলো তাহলে যাই আমরা লাঞ্চ করি। টেবিলটা একবার দেখো, এখানে মিষ্টি, এখানে চাটনি, আর পাঁপড়টা একবার দেখো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর ফাইনালি আমরা বেরোচ্ছি সবাই মিলে। ও, বাইক চালানোর মজাটাই আলাদা ভাই, হাঁটাহুটি সব হবে, তারপরে বাইক চালানো হবে ভাই। এই দেখো আমাদের লেফট সাইডে সব পাহাড়ের রেঞ্জগুলো রয়েছে, আর আমরা এখন চলে এসেছি মেন রাস্তায়। আর এই তো সেই সিঙ্গাড়া যাকে আমি খাবো। ওকে, इन वादियों में टकरा चुके हैं মাখন মাখন। ফ্রিডমের মানে আমি একটাই বুঝি, সেটা হচ্ছে বাইকিং ভাই। বাইক চালাও, যেই ফিলটা না, এই ফিলটা আর কিছুতে আসবে না, এটা অন্য রকমের ফিলিংস। রাইট সাইডে এটা কি, অনেক মানুষের সমাবেশ, আমার মনে হচ্ছে এখানে হাট বসেছে। হ্যাঁ, হাট। ঠান্ডা কিন্তু ফাটিয়ে পড়েছে পুরুলিয়াতে এখন, সেখানে তোমরা যারা আসবে ভাবছো এদিকে, সোয়েটার পরে এসো ভালো মতো, মানে মোটা সোয়েটার নিয়ে এসো। দেখতে পাচ্ছ কি সোয়েটার পরে এসেছি আমি। এই মেন রোড ছেড়ে এখন আমরা বেগে গেলাম রাইট সাইডের এই দিকে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 5টা বাজতে গেছে, 4:58 বাজে ঘড়িতে। আর সূর্য কিন্তু টাটা বলে দিয়েছে আমাদেরকে, আর চাঁদ মামা একটু পরে বলবে হায়। এই রে, আমাদের সামনে চলে এসেছে গরুর গাড়ি। গরুর গাড়ি পথ জ্যাম করে দিল। ছোট্ট ভাই বসে আছে গাড়ির ওপরে। সত্যি বন্ধু, এমন রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি না, নর্মাল ট্যুরিস্ট হিসাবে যদি এখানে আসতাম তাহলে কোনদিন যেতেই পারতাম না। দেখো রাস্তাটা, আরে সাবাস, সামনে একটা সেরা জায়গা চলে এসেছে। এখান থেকে জল আসছে, সেই জল এরকমভাবে এদিক দিয়ে বয়ে চলেছে। কি দারুণ লাগছে না? দেখো ছোট ছোট ভাইরা, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। টাটা ভাই, চিকেন, মটন, বিরিয়ানি, টাটা। দেখো সব জায়গায় মটন। আর পুরুলিয়ার বাড়িঘর কিন্তু এরকমই, মানে পুরুলিয়া বলতে গেলেই অযোধ্যার এদিকে। দেখো কি সুন্দর বাড়িটা, দেখো একবার। আচ্ছা, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। মেনলি এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোতে, এই যে দেওয়ালগুলোতে গ্রাফিতি করা থাকে। মেন বক্তব্য এটাই, মানে সুন্দর ছবি আঁকা থাকে এখানে। হ্যাঁ, ওইদিকে আছে, চল দেখে আসি। কিছু কিছু বাড়িতে আগের আলপনাগুলো রয়েছে, এই বছরে বৃষ্টি হয়েছে বলে কেউ আর করেনি আলপনা। এই যে দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো। টিকটটার ভিলেজ ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে চড়িদা ভিলেজের দিকে।
আর যাওয়া যে রাস্তাটা দারুণ দারুণ ভাই, গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, দারুণ লাগছে এই সন্ধ্যেবেলায় এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে। উঠে পড়েছি আবার মেন রোডে, আর এই মেন রোড দিয়ে জাস্ট 5-7 কিলোমিটার সেরকমই হবে ডিস্টেন্স। বাঘমুন্ডি হয়ে আর কি আমাদের যেতে হবে, ফার্স্টে পড়বে বাঘমুন্ডি, তারপরে ওখান থেকে রাস্তা ভাগ হবে চড়িদা ভিলেজের। অযোধ্যা পাহাড় এখান থেকে 15 কিলোমিটার, বাট এই রাইট সাইড দিয়ে রাস্তাটা যাচ্ছে, কিন্তু আমরা যাবো সোজা। কিন্তু বাঘমুন্ডি থেকে চড়িদা গ্রামের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটারে ছিল, আর অলমোস্ট আমরা চলে এসেছি চড়িদা গ্রামের খুবই কাছে। এই যে চারিদিকে যা দোকান আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে মুখোশের, তো এটা হচ্ছে মুখোশ গ্রাম। তো ফাইনালি আমরা কিন্তু চড়িদা ভিলেজে চলে এসেছি, আর এখানে এই যে বাইকগুলো এখানে পার্ক করে আমরা যাচ্ছি হচ্ছে জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে বলো তো, এখানে গ্রামের ভেতরে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হবে, তাই গান বাজনা করে সেটা বিক্রি করা হবে, তার জন্য এরকম করা। আর এদিকে সব দোকানগুলো রয়েছে, আর রাস্তার চারিদিকে সব দোকানগুলো রয়েছে। ভাই সামনে দেখো সব মানুষের সমাবেশ। এই যে এখানে কি হচ্ছে, আয়ুর্বেদিক ফাংশন হচ্ছে, আয়ুর্বেদিক কোনো কোম্পানি তারা একটা অর্কেস্ট্রা করছে এখানে, তো কাছ থেকে তোমাদের একটু দেখাই। চড়িদা গ্রাম ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। আর এখানেই তো বসেছিল দোকানটা। এই রে, আমার আর সিঙ্গাড়া খাওয়া হলো না, সিঙ্গাড়া দোকানটা উঠে চলে গেছে, বলেছিল 8টা পর্যন্ত বসবে, এখন বাজে 7:13। এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে, আলুর চপ রয়েছে এখানে, তার সাথে সস রয়েছে। দেখো একটু সসের সাথে দিয়ে খেয়ে দেখি, হবে? ভালো। ওই তো রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ফাইনালি আবার আমরা চলে এসেছি, কারণ আমাদের নেক্সট স্টেপ অন। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে শাল পাতার চিকেন এখানে। এই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলে গেছে, তার সাথে সাথে এই যে 2 কেজি একটা করে মুরগি এর মধ্যে রয়েছে, শাল পাতা দিয়ে মোড়া না এটা? হ্যাঁ হ্যাঁ, না তন্দুরি মশলা, নরমাল মশলা। আচ্ছা, তন্দুরি মশলা নরমাল মশলা দিয়ে কিরকম ভাবে ম্যারিনেট করা হয়? ম্যারিনেট দেখুন, এটা যদি গ্রাম থেকে যদি বাটা মশলা আনা হয়, ছেলে বাটা, সেটা আনোনি তো? না এটা আনা। এই তো কি করলে এটা তুমি। যাই হোক, মজা করছিলাম। এই দেখতে পাচ্ছ আমাদের শাল পাতা চিকেন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে, তোমাদের একবার দেখাই। এখানে যদি কোনো ফুড ব্লগার আসতো এটাই বলতো যে ঐতিহাসিক মুহূর্ত চলে এসেছে। বাহ বাহ, এই তো ফয়েল পাতা চিকেন মনে হচ্ছে। ও ঐতিহাসিক মুহূর্ত। ও হো হো, সেরা সেরা। আয় হায় হায়, এই মুখে চালান করে দিয়েছে, পুরো স্মোকি। মশলার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। দারুন দারুন, বড়িয়া। ফার্স্ট টাইমের জন্য ক্যান্ডেল নাইট ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছ সবাই বসে গেছে। আর এই যে একটা সিনেম্যাটিক মুভমেন্ট, এই যে মুভমেন্টটা, এটা কিন্তু মানে পাতাল ঘরের আমাদের দাদারা যদি না থাকতো না, তাহলে কিন্তু পসিবলই ছিল না। অল থ্যাঙ্কস টু আমাদের আঙ্কেল, থ্যাংক ইউ এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য। সত্যি মানে সবাই কিন্তু বসে খুবই খুশি, খুবই খুশি। তার সাথে সাথে এই যে আজকে চাঁদটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কেমন লাগছে সবার? ভালো, খুব স্পেশাল, খুব স্পেশাল লাগছে। তো এরকম সুন্দর একটা সিনেম্যাটিক ডিনারের ভেতর দিয়ে শেষ হলো আমাদের আজকের দিনটা। আর তোমরাও যদি এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারো পাতাল ঘরে। নিজেতে করিনি